চলো আজ তোমাদের আগে একটা জিনিস দেখাই যে আমাদের বাড়িতে যদি কোনো ফুড ডেলিভারি থাকে, সৌগত কি করে হাঁ করে মোবাইলের দিকে তাকিয়ে থাকে। কি এই যে খাবার অর্ডার করেছে একদম তাকিয়ে রাস্তা ভুল করছে কিনা দেখবো না। রাস্তা কোথা কোথা দিয়ে আসছে, ও নজরদারি করতে করতে ওকে আনছে সত্যি। যেহেতু আমরা এই বাড়িতে নতুন নতুন শিফট করেছি, তাই ভাবছিলাম যে আজকে পুরো বাড়িটা আমরা গোছগাছ করে ফেলবো। তার জন্য আজকে দুপুরের খাওয়াটা বাইরে কোথা থেকে অর্ডার করে নেব। তো অ্যাটলিস্ট আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে, মেনলি হচ্ছে সৌগতর অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ফুডটা চলে এসছে। আর যেহেতু আমরা থাকি থার্ড ফ্লোরে, অতটা নিচে কে নামবে, তাই আমরা এইভাবেই সব জিনিস ওঠানো নামানো করি। আর সামনের বাচ্চাগুলো সেটাই দেখছিল। ওরা কেন দেখছিল এবার সেটা বলি, যে আমাদের এই চত্বরে না এই অ্যাপ্লাইটা কেউ করেই না যে আমরা এইভাবেও নিতে পারি জিনিসগুলো, তাই শুধু বাচ্চারা না সবাই এমন হাঁ করে দেখে। আর এখানে দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের খাবারের প্যাকেটটা। প্রচুর কিছু আমরা অর্ডার করেছিলাম দুজনের জন্য। আর এটা আমরা অর্ডার করেছিলাম হায়দ্রাবাদের মোস্ট ফেমাস রেস্টুরেন্ট সাগোস থেকে। আসলে এই প্যাকেটটা এতটাই ভারী ছিল, আমি এটা টেনে কিছুতেই বের করতে পারছিলাম না, আর গরম থাকার কারণে পুরো আটকে গেছিল। ফার্স্ট দেখতেই পেলে বড় একটা প্যাকেট বার করলাম, আর ওর মধ্যে কি আছে একটু পরে দেখাচ্ছি। যাই হোক, তারপর এখানে আমাদের ছিল রায়তা, হায়দ্রাবাদের রায়তা এরকম দেখতে। আর হলুদ যে প্যাকেট, এটা হচ্ছে সালান। বাট এবার নিয়ে যেটা বুঝলাম, সালানের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছে, আরো অনেক অনেক দিত। আর এই হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস, আসল জিনিসটা। তো চলো ফার্স্টে এবার এই বক্সটাকে ওপেন করা যাক। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন 65। বাট সিরিয়াসলি চিকেন 65 আমি আগেও অনেক জায়গায় খেয়েছি, ইভেন হায়দ্রাবাদে তো চিকেন 65 ভীষণই পপুলার। বাট এই দোকানের চিকেন 65টা না পুরো অন্যরকম ছিল, টেস্টের দিক থেকে অনেক অনেক আলাদা ছিল। তো চলো এবার বড় প্যাকেটটা খোলার পালা, দেখাই যে ওতে কি আছে। ট্যান ট্যান, ওটাতে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। এই এক প্লেট চিকেন 65-এর দাম পড়েছিল আমাদের 270 টাকা, আর এক প্যাকেট স্পেশাল চিকেন বিরিয়ানির দাম পড়েছিল আমাদের 380 টাকা। আর ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি বা কলকাতা বিরিয়ানির থেকে হায়দ্রাবাদের বিরিয়ানি দেখতেই পাচ্ছ কতটা আলাদা রকম। ওই দিককার বিরিয়ানিতে এমন হলুদ ভাত সাদা ভাত সব মিলিয়ে ঝুলিয়ে থাকে, হায়দ্রাবাদের বিরিয়ানিতে কিন্তু এক স্তর থাকে পুরো সাদা, এক স্তর থাকবে পুরো একদম এতটাই মশলা যে মনে হবে যেন মাংসের গ্রেভি দিয়ে কেউ চালগুলোকে ভাতগুলোকে মেখে দিয়েছে। আর দেখো এখানকার চিকেন 65গুলো জাস্ট অসাধারণ, কতটা নরম দেখেই বুঝতে পারছো। চলো এবার চিকেন 65টাকে ট্রাই করা যাক। দারুণ টেস্ট এটা, সিরিয়াসলি অনেক সুন্দর। পুরোটা আমার তো আর চলো এবার দেখায় যে এখানকার স্পেশাল একটা চিকেন বিরিয়ানিতে কি কি দেয়। দেখতেই পাচ্ছ এখানে দিয়েছে 4 পিস বড় বড় চিকেন, আর আরেকটা আছে হচ্ছে ডিম, যেটা কিন্তু কলকাতার বিরিয়ানিতেও মাস্ট। আর কলকাতার বিরিয়ানিটা আরেকটা কি দেয়, আলু, যেটা এখানে একদমই থাকে না। আর চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ কি বিশাল বিশাল, 4টে পিস ছিল। 4টে পিসই কিন্তু বড় বড়, যেটা মানে কলকাতার বিরিয়ানিতে স্পেশাল বিরিয়ানিতে 4টে তো দেবেই না। আর একটা স্পেশাল বিরিয়ানির রাইসও কতটা বেশি, আমরা দুজন খেয়ে এখনও রয়ে গেছে। এবার এডিট করে যেন আমার আরও লোভ লেগে আছে, মনে হচ্ছে এখন আরেকবার খেয়ে নিই আমি। যদিও আমি তো বিরিয়ানির আলু একদমই পছন্দ করি না, বিরিয়ানির আলু বলে না, আলুই একদম পছন্দ করি না। আর এইটা দেখো, সৌগত এখানে বিরিয়ানির আলুর টাইপের আলু বাড়িতে তৈরি করে নিয়েছিল, যেহেতু ও প্রচুর আলু খেতে পছন্দ করে। আর আগেই বলেছিলাম এটা একটু বেশি মশলাদার হয় কলকাতা বিরিয়ানির থেকে। বাট দেখো চালগুলো কতটা ঝুরঝুরে। আর হায়দ্রাবাদের বিরিয়ানির সব থেকে জিনিসটা বেস্ট কি বলতো, এখানকার এই চিকেনের ভেতরগুলো একদম পুরো জুসি জুসি থাকে। দেখো আমি যে ছিঁড়ছি চিকেনগুলো পুরো জুসি, যেটা কিন্তু কলকাতা বিরিয়ানিতে একদমই পাওয়া যায় না। একটু বিরিয়ানি নিয়ে তার মধ্যে এরকম চিকেন, আর এখানকার যে সালান, যেটা হালকা টকসা ভাবের একটু গ্রেভি, সেটা মেখে নিয়ে আর তার মধ্যে দিতে হবে একটু পেঁয়াজ।
ওফ, যেন পুরো স্বর্গ মুখের ভেতর ঢুকে গেছে এরকম একটা ফিল হবে। আর আমার রীতিমতো একদম মুখ দিয়ে নাল ঝোল গড়াচ্ছে, এইটা দেখে এতটাই লোভ লাগছে আর একবার। তো চলো এবার চিকেন 65টা দিয়ে এবার বিরিয়ানিটা ট্রাই করা যাক। এখানে কিন্তু চিকেন 65 বিরিয়ানি বলেও একটা বিরিয়ানি হয়, যেহেতু আমরা এবার নর্মালটা নিয়ে এসেছি আর কি, তাই চিকেন 65টা দিয়ে ভাবলাম ওকে ট্রাই করি। সেম জিনিস, আমি একটু চিকেন 65 নিয়ে নিয়েছি, বিরিয়ানির রাইস, তার সাথে একটু সালান, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ। কি কার কার মুখ থেকে নাল ঝোল গড়াচ্ছে শুনি? আমার কিন্তু গড়াচ্ছে। আর তোমাদের?